নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফিশ ফ্রাইয়ের রেসিপি। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেটকি মাছের ফিলে। মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 খানা পাতিলেবুর রস। পাতিলেবুর বদলে এখানে ভিনিগারও ইউজ করা যেতে পারে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়ো। সব কিছুকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। এবার আমি 30 মিনিটের জন্য মাছগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দেবো। ততক্ষণ সেকেন্ড ম্যারিনেশনের জন্য নিয়ে নেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ইউজ করো। 12 থেকে 14 কোয়া রসুন, আদা, 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন গুঁড়ো গরম মশলা এবং কিছুটা এমনি লবণ, স্বাদ অনুসারে ব্ল্যাক সল্ট, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 আঁটি ধনেপাতা। এই সমস্ত কিছুকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে নিতে হবে। গ্রাইন্ড করার পর মিক্সারের মধ্যে দিয়ে দেব একটা গোটা ডিম, অর্ধেক পাতিলেবুর রস। এবার এগুলোকে মিক্সারের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিক্সারটাকে একটু টাইট করে নেওয়ার জন্য দিয়ে দেব 2 টেবিলস্পুন ময়দা। তারপর ময়দা ভালো করে মিক্সারের সাথে মিশিয়ে নেব। এবার মিক্সারটাকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রাখতে হবে। এরপর মাছ ও মিক্সচারকে ফ্রিজ থেকে বের করে নেব। একটা মাছের ফিলে নিয়ে ধনেপাতার মিক্সচারে দিয়ে দুদিকে ভালো করে কোট করতে হবে। প্রত্যেকটি মাছের ফিলে নিয়েই এই একইভাবে কোট করতে হবে। সমস্ত মাছের ফিলে কোট করা হয়ে গেলে মাছগুলো 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে। মাছগুলো 1-2 ঘন্টাও ফ্রিজে রাখা যেতে পারে, তবে মিনিমাম 30 মিনিট ফ্রিজে রাখতে হবে। একটি প্লেটে আমি 500 গ্রাম ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো ও কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর একটি করে মাছের ফিলে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে দুদিকে কোট করতে হবে। প্রত্যেকটি মাছের ফিলেকে এভাবেই কোট করে নিতে হবে। সেকেন্ড কোটিংয়ের জন্য আমি নিয়ে নেব একটি ডিম ও তাতে দেব কিছুটা লবণ। প্রতিটি স্টেপে যেহেতু আমি লবণ ইউজ করছি, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। 500 গ্রাম মাছের জন্য আমার টোটাল 3টে ডিম লেগেছে। এবার ডিম ও লবণ ভালো করে মিশিয়ে নেব। আগে থেকে কোট করে রাখা মাছের ফিলে থেকে একটি ফিলে নিয়ে ডিমের গোলাতে দিয়ে দুদিকে কোট করে নেব এবং এরপর ফিলেটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে আবার দুদিকে কোট করে নেব। এভাবেই প্রতিটি মাছকে সেকেন্ড টাইম কোট করতে হবে। কোট করে রাখা মাছগুলো 20 থেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখতে হবে। এই মাছগুলোকে এই পর্যায়ে এয়ারটাইট কন্টেনারে রেখে 5 থেকে 6 দিন স্টোর করা যেতে পারে। এরপর কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা করে মাছের ফিলে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে ভেতর থেকে মাছটা কাঁচা থাকবে। একটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে অন্য দিকটাও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এইভাবে দুটো দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ফিশ ফ্রাই। এবার কাসুন্দি ও স্যালাডের সাথে পরিবেশন করো গরম গরম ফিশ ফ্রাই। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন যায়।